রাত্রি ঘুমানোর আগে কাইন্ডে ভাসাচ্ছি বালি, জানে প্রাণে খুব চাচ্ছে, কিন্তু খাতি পাচ্ছি না ইলিশ। কার কাছে রিপোর্ট দেব? বড় বিপদে আছে পুলিশ, বুঝতেছি না এখন কি দিয়ে কি করব ব্যবস্থা। চলুন যেয়ে দেখে আসি বাকি জনতার অবস্থা। সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই ভুলভাল খবর নিয়ে আমরা 262 নিউজ উল্টো হয়ে গেছে 262 নিউজ 262 আজকের এপিসোডে আমরা আপনাদের দেখাতে চলেছি দেশের জনগণ কি পরিমাণে ইলিশ খাচ্ছে আর কি সুযোগ সুবিধা পাচ্ছে। চলেন যাওয়া যাক। পোতের মাঝখানে আটকাইলেন কি দে কি করতেছেন? বাজারে যাবো, আমার ছাড়িয়ে দে। 2 মিনিট। ওই ইলিশ কি পরিমাণ খাচ্ছেন? ইলিশ খাই না তো ভাই। কেন ইলিশ খান না কেন? ও খাতি খাতি ঘৃণা লেগে গেছে, ওটা খাওয়া জিনিস নাই। ইলিশ খাতি খাতি ঘৃণা লেগে গেছে, ইলিশ খাওয়া জিনিস না? মানে ইলিশ খান না আপনি? আরে ভাই, আমার কুকুর বিলাইতে ইলিশ খেয়ে যায়, আমি কি মালিক হয়ে সব ইলিশ খাওয়া এখন সময় আছে? হ্যাঁ, আপনার বাড়ির কুকুর বিলাইতে ইলিশ খেয়ে যায়? হ্যাঁ, ওই বাড়ির বিলাইটা শুধু ওই মাছ পছন্দ করে, এই জন্যই ইলিশ মাছই খাওয়া। ইলিশ মাছ খাওয়ালে ওই খরচটা কম হয়। তুই মাঠে নামে গেলি থেমে। ইলিশ ইলিশ খাওয়ালে খরচ কম হয় ভাই? হ্যাঁ, আমাদের বাংলাদেশের খানা করতে নদী নালা খাল বিল সব জায়গায় যখন ইলিশ প্রচুর পরিমাণে রয়েছে। আবার মনে করেন যদি ভারী বৃষ্টিপাত হয়, ওই উঠোনে পাতে পানির স্রোত চলে গেলে ওই ঝাপঝুপ মেরে দেখকান ঘরের ভিতরে চলে আসে। ভাই, আপনি কি আমার সাথে পাগল ঠাবাচ্ছেন? তা আবার কোনোদিন হয়? হয় না, ইলিশ বাংলাদেশে হয় না, তো ইলিশ কি ওই আমেরিকায় হয়? না, বাংলাদেশেই তো হয়, কিন্তু এত হয় কিনা। তা ভাই, ওই যে কইলেন যে আপনার বিলের ইলিশ খাওয়ান, কুকুরের ইলিশ খাইয়ে যায়, এই কথাটা একটু বেশি ভূমিকা হয়ে যায়নি ভাই? আরে ভাই, বিলেটা ইলিশ মাছ একটু বেশি খায়, তাও এখন ওই দিই তাও খুব কম খায়। আর ওই কুকুরিতে এখন ইলিশ মাছ দিল্লি মুখের সামনে চেকে চেকে ফেলেতে চলে যায়। মানে তার কারণ কি? যে মানছি যে জিনিস পাই না, আর সেই জিনিস ইলিশ কুকুর শেলে খাতে যাচ্ছে না? পাই না ভাই, আগে পাইতো না, আর এখন এত পরিমাণ হয়েছে যে খাতি খাতি আর ঘৃণা লেগে গেছে, এই জন্য না খেয়ে ফেলেতে চেকে চেকে চলে যায়। আপনি কিসের কথা করছেন? আরে ভাই, ইলিশের কথা করছি। ইলিশ ইলিশ ওই যে ইলিশ মাছ বাংলাদেশের পদ্মা নদীতে হয়। তাই এই ইলিশ মাছ আপনাদের কাছে এরকম মানে এত অতি সাধারণ, তাহলে আপনার আত্মীয় স্বজন আসলে মনে হয় আপনারা খুব মানে তৃপ্তি করে ইলিশ খাওয়ান নাকি? আমাদের আত্মীয় স্বজন আসলে যদি ইলিশ মাছ সামনের উপরে দেওয়া হয়, তাহলে টান মেরে ফেলেতে ওই বাড়ি মুহূর্তের ভিতরে ত্যাগ করে, আর কয় যে এরকম ছোট লোকের বাড়ি আর কোনদিন আসবো না, যেন ইলিশ মাছ রাস্তাঘাটে পড়ে থাকে। কয় পোল্ট্রি মুরগি দিবা তাও ভালো, এই ইলিশ মাছ জন্য সামনের বাদ দিবা না। ইলিশ মাছ দিলি এই করে কে ভাই? ওই যে আবার আপনি বোকার মতো প্রশ্ন করলেন না, যে আমার বাড়ির কুকুর শেলে খাচ্ছে না, বিলাইতে থেকে থেকে শুয়ে চলে যাচ্ছে, কুকুরই ঘৃণা করে চলে যাচ্ছে, সেখানে মানুষ আছে কি করে খায়? আচ্ছা ভাই, তা আপনার তো আত্মীয় স্বজনে খালি ভ্রমণ হয়, কুকুর শেলও খাতে চায় না, যারা ওই গরিব দুঃখী মানুষ একদম টাকা দিয়ে দিলি তারা খুশি হয় না? টাকা তো কিনে খাওয়ার সামর্থ্য নেই। আমি পাখি ভ্যান চালাই, তাও মোটর লাগাতা না, ওই পা দিয়ে পেডেল মেরে মেরে ঘান ঘুরিয়াই করতে হয়। তারপরেও আমার পরিবারে 6 জন লোক বউ ছেলে মিলে দিয়ে মোট টাকা ইনকাম করি, 2 থেকে 250 টাকা প্রতিদিন ভাড়া মারি। তাহলে সেই জায়গায় আমি ইলিশ মাছ খাই না, ঘৃণাটা ফেলে দিই, কুকুর শেলও খাই না আমার বাড়ির, তাহলে আমার চেয়ে বড় দরিদ্র কারা আছে আর কারা খাবে? কিরাম মনে হচ্ছে প্যারালাল ইউনিভার্সে চলে আইছি, সবকিছু উল্টো উল্টো। মানে তা ভাই, মানে আপনি বুঝতে চাচ্ছেন না আপনার সাথে গরিব আর নেই, আপনাদের এই অবস্থায় তাহলে আর মানুষের কি, আর মানুষ তো খাবেই না। তাই আপনাদের এই মানে এই অনীহাটা কেন যাইগুলো? মানে ইলিশের স্বাদ কি কমে গেছে আগের থেকে? স্বাদ ছাদের জায়গায় আছে, বরং একটু আরো বাড়িয়েছে, কিন্তু ইলিশ মাছ এ কত খাবে? খাতি 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 ঘৃণা ধরে গেছে। এখন চ্যাং মাছ পুঁটি মাছ খালি মনে হয় ইলিশ মাছের গন্ধ পাচ্ছে। তাহলে ইলিশ মাছের সাথে আপনাদের এরকম দূরত্ব সৃষ্টি হয়ে গেছে ভাই? দেখেন দিন ভাই, আপনি এক জায়গায় যে দুর্গন্ধ পেলেন এক স্থানে, ওই জায়গায় কি আপনি বারবার যাবেন? কখনোই যাবেন নয় দুর্গন্ধের কারণে। সেরকম ওই ইলিশ মাছের মতো ইলিশ মাছের দুর্গন্ধ ছড়িয়ে দিয়েছে পুরো, ওই দুর্গন্ধের কাছে আর কেউ যাতে যাচ্ছে না। এখন মশা মাছি পর্যন্ত ইলিশের গন্ধ পালি সেই জায়গায় যাচ্ছে না। তো ইলিশ আপনাদের এত ইলিশ আগে তো ছিল না ভাই, কিন্তু এখন যে পরিমাণ হয়েছে বর্তমান যুগে আইসে,
এখন মনে করেন যে আমার বাড়ির পাশে একটা খানা করতো, ওই খানা করতে বুঝে দিবে, খানা করতে বুঝে দিলে কি লাগে মাটি, আমি যদি মনে করি ইলিশ দিয়ে বুঝিয়ে দেবো, তো ইলিশ দিয়ে বুঝিয়ে দিতে পারি। এই যে এই রোডটা কাঁচা রোড, যদি এই রোডের কাজ শুরু হয় তাহলে মনে করেন যে এনে তো খোয়া ইট বালি সিমেন্ট লাগবে, তাহলে ওইসবের পরিবর্তে আমি ইলিশ দিয়ে কিন্তু করে দিতে পারি। এরকম অবস্থা হয়ে গেছে। এরকম ইলিশ বিপ্লব ঘটেছে মানে হঠাৎ করে কি করতে ভাই, মানে ইলিশের এই বিপ্লব ঘটলো? পানি পেয়েছে ভাই আমার জানা মতে, নতুন পানি পেয়ে মাছগুলো ঝাঁপিয়ে উঠেছে। আমাকে যেরকম মনে করেন যে বাংলাদেশে অবৈধ মিলামিশা, তারপরে আপনার বিয়ে শাদীর বিষয় একটা মাপ কাঠির ভিতরে রাখতে হয়, কিন্তু উগাত তো আর ওরকম না। এই পানি টানি পেয়ে নতুন পানি জমিন যে যার পারে ঝাঁপিয়ে পড়েছে, উপরে পড়িয়ে নিয়ে মনে করেন যে জমিন ডিম টিম ছাড়িয়ে মনে হয় এই বংশ বিস্তারটা বেশি বৃদ্ধি পেয়ে গেছে। তাহলে তো ভাই যারা ইলিশের নিয়ন্ত্রণে থাকে ওরা তো ধন্যবাদ দেওয়া উচিত। তার বলতে নোবেল পুরস্কার উগার মুখ চাইলে মারা উচিত আমি মনে করি। তা ভাই আপনি আর কি মনে করেন? আর এই মুহূর্তে আমি মনে করি আপনার সাথে ফাও দড়ি না হবে কি আর বাজারে যাওয়া উচিত। আপনি সরেন। শুনলাম দেশের বিভিন্ন প্রান্তে ইলিশের দাম বেশি, বিভিন্ন প্রান্তে একটু কম, তো আপনাদের এখানে কিরকম? আমাদের এই জায়গায় কোনো দাম নেই, আমাদের এই জায়গায় সব লিগাল লোক। কোনো দামই নেই আবার কি বুঝলেন? লাস্ট ইলিশ কিনেছেন কবে? কালকে হাটবার ছিল, কালকেও কিনেছি। তা কত টাকা কেজি কিনলেন? কালকে হাটে গেলাম, 2 কেজি ইলিশ নিলাম, নেওয়ার পর দোকানদারের কাছে কলাম কয় টাকা দেবো। তার দোকানদার কইলো যে আপনি এত কষ্ট করে দোকানে চলে এসেছেন, আপনার টাকা দেওয়া লাগবে না, নিয়ে যান। আমি নিয়ে চলে আসলাম। মানে আপনি কষ্ট করে দোকানে গেছেন বলে দোকানদার আপনার ইলিশের টাকা নিল না? তাহলে ওই জায়গায় বসে বেচতেছ কি করতে? মানে ওর জায়গায় বসে লাভ ডাকি টাকাই না নেবে? ও ভাই, আমি শুনলাম যে আপনি এত কষ্ট করে ইলিশ বেচতেছেন, আপনার লাভ কি? তা দোকানদার আবার কইলো আমার কোনো লাভ নেই, এই মানুষের জন্য সেবা করতেছি। আহা, আমি পারি না আর পারি না, হ্যাঁ আমি কেন মরি না। জনসেবা নাকি? হয়, কইলে যে খাইয়ে কোনো কাজ নেই, ইলিশ কয়টা মানুষের মধ্যে বন্টন করে দিই। খেয়ে কাজ নেই বলে ইলিশ ফাও ফ্রি মানুষের দিয়ে দিচ্ছে, মানে তাই বলে বিনা টাকা ইলিশ, মানে হাটের পাড়ে গেছেন কষ্ট করে বলে আপনার দিয়ে দিল, কোনো 2 কেজি ইলিশ কোনো টাকা নিল না? কি বিশ্বাস তো করা কষ্ট হয়ে যায়। হ্যাঁ ভাই, আরো কইলো যে নেক্সট টাইম যদি ইলিশ লাগে কষ্ট করে দোকানের উপরে আসবেন না, ফোন দেবেন। टूटा टूटा एक परिंदा ऐसे टूटा कि फिर তা আপনি কষ্ট করে দোকানে গেলেন, তা ইলিশ আবার কি? একটা জিনিস দেখাচ্ছে আপনার কাজে লাগতেছ না, ওই জিনিসটা অন্য জনের দিয়ে উপকার করা ভালো না? হ্যাঁ তা তো ভালো, তা কি এস তাতে? ওই মাছ আলারাও তো এই ভালোটাই করতেছে। মানে দোকানদারকে আপনার কোনো মানে আত্মীয় বা পরিচিত বা রক্তের কেউ এরকম কেউ কিছু হয়? না ভাই, ওই দোকানদারের তো আমি চিনিই নেই, আজকে প্রথমত দোকানে গেলাম, ওই ইলিশের সাইজ বড় বিলে। তাহলে আপনি কি এমন কিছু করেন যে নেক্সট টাইম ওই ইলিশালার কোনো উপকার আপনি করতে পারবেন, বা আপনার দিয়ে ওই ইলিশালার কোনো নেক্সট টাইম কোনো বড় কাজ বা বড় উদ্দেশ্য আছে যার কারণে আপনার সাথে সুসম্পর্ক করতেছেন আমি কিছু? না ভাই, আমি তো বিদেশ ছিলাম, 1 মাস আগে আইছি বিদেশ থেকে, আবার 1 মাস পর চলে যাবো। তা আমার দিয়ে ওর আবার কি উপকার হবে? আমি তো মালয়েশিয়ায় পাম বাগানের কাজ করি। হ্যাঁ তাও না, তাহলে একদম ফাও ফ্রি 2 কেজি ইলিশ। 2 কেজি ইলিশ কিনতে গেলে কি খানিক? বাংলাদেশে যদি 20 কোটি মানুষ থাকে, তার মধ্যে 1 লাখ মানুষও নেই যার 2 কেজি ইলিশ একবারে কিনার মনে হয় সামর্থ্য ছিল। তাহলে এখন আবার কি দিয়ে কি হলো 2 কেজি ইলিশ? ভাই মালয়েশিয়ায় পাম বাগানে চাকরি করে, ভাই 2 কেজি ইলিশ ফাও ফ্রি চেনে না জানে না, প্রথম দিন দেখার সাথে সাথে দিয়ে দিচ্ছে। আপনার কাছ থেকে মালয়েশিয়ার থেকে কিছু আইনে মিনে যে ভাই নেক্সট টাইম আসার সময় আমার জন্য কিছু আনবেন টানবেন, এরকম কিছু করিস নাকি ইলিশালা? ওই ভাই তো আমার নামটাও শুনিনি, বললাম যে 2 কেজি ইলিশ দাও, ওই বড় দেখে ইলিশ দিল, টাকা নিল না, চলে আসলাম। কোনো কায়দায় হিসেব মেলে না। আচ্ছা ভাই, মানে আপনার বংশে কি এরকম কোনো বিবাহ উপযুক্ত কোনো মেয়ে আছে? মানে দেখাচ্ছে ইলিশালা ওই মেয়েটা আগের তো দেখেছে, খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে আপনি ওই বংশেরই ছেলে, আগের তো আপনার চিনে থিয়েছে, বেটে বলে মিলে গেছে, এখন ওই আপনার ইমপ্রেস করার জন্য লিস্টটা দিয়ে দিল যাতে বিয়েটা সোজা আপনি একটু ভেটো দেন, মানে এরকম কিছু? আমাদের গোষ্ঠী, আমাদের তো কোনো গোষ্ঠীই নেই। আমার আব্বার আমি একমাত্র ছেলে, অবিবাহিত, আর আমার আব্বার তো বিয়ে হয়ে গেছে। মানে আপনাদের আপন আত্মীয় বা দূর সম্পর্কের আত্মীয় বা যে কোনো
মানে কোনো কায়দায় ওই ইলিশ আলার সাথে বিবাহ উপযুক্ত মানে মনে মনে দেখেন ম্যাচ করি এরকম কেউ টার্গেটে মেলে কিনা, বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল বান্ধবী বা এরকম কিছু বন্ধুর গুনটুন বা এই জাতীয়? ওই ইলিশ আলারই তো বয়স 55-র উপরে, ওরই তো বউ ছেলে পিলে বিয়ে দেওয়ার মতো হয়ে গেছে। মানে কোনো স্বার্থই নেই, কোনো লাভ, কোনো লাভের আশঙ্কা, সোয়া ফোয়া লেনা দেনা ছাড়াই 2 কেজি ইলিশ আপনাকে দিয়ে দিলে আপনি নিয়ে চলে আসলেন, টাকা পয়সা নিল না। ভাই আমার মনে হয় আপনি মনে হয় খুব গরিব ফকিরের দুরবস্থা বেশে মনে হয় গিলেন। হ্যাঁ, আপনি নির্ঘাত একদম ফকির, দুস্থ, অসহায়, দরিদ্র পরিবেশে গেছেন, থাল বাটি ভিক্ষিটা মানে হাতে করে আপনার দেখে ময়াজ জ্বালায় 2 কেজি ইলিশ আপনি চাই ফেলে দিয়েছেন, বা অথবা পাগল ছাগল মনে করেছে করিয়ে ইলিশ সেই কায়দায় আপনার 2 কেজি ইলিশ দান করে দিয়েছে। তাই তো কই 2 কেজি ইলিশ দিয়ে সাইড খানিক কথা এবার বুঝতে পারলাম, না হলে তো আপনার 2 কেজি ইলিশ দেবে না। পিরাডো গাড়ি নিয়ে ইলিশ কিনতে গেলাম ভাই, ইন করা স্যুট পরা, আমার সে ভাব ভুবি আলাদা। হাটের লোক তো সব আমার দিক টাকাইছিল, আর কিরাম আমার গরিব ফকির মনে করবে। এখন কি আমার ইলিশ আলার কাছে শুনতে হবে যে ইলিশ আলা কেটে আপনার ফাল ফিরে 2 কেজি ইলিশ দিল? মানে আমার তো কোনোদিন জীবনে কেউ দিল না। আপনার আমার তো 2 কেজি পুনা মাছ কেটে 1 পা পুঁটি মাছও কেউ কোনোদিন ফাল ফিরে দিল না। আপনার কেন দিল? কেন? আমার একান না তো, দেখলাম এক জায়গায় গাদা মেরে থিয়েছে, যার যেরকম ভালো লাগতেছে নিয়ে চলে যাচ্ছে। ইলিশে তো সহজলভ্য কি করে হইলো, কি করতে হইলো কোনদিন? নাকি রে আমার পাগল বিয়স্ত, আমি তো বাংলাদেশেই তো আছি নাকি? কয়দিন বাংলাদেশে না থেকে বাংলাদেশের ব্যাক এসে এই পরিবর্তন, আসলে বাংলাদেশের পরিবর্তন বইলে গিয়ে আসিনি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। মাছ লাগাতে শোনার দরকার, মাছ গাদা মাছ খেয়ে দিয়েছে, তারা ভালো জিনিস নিয়ে যাচ্ছে, আমাদের দোকান দিয়েছে, মাছ ফাউকি দিয়ে যাচ্ছে, টাকা নিচ্ছে না। আচ্ছা ভাই, শুনলাম যে হাটে গেলি ইলিশ কিনতে গেলি, মানে অনেক সময় ইলিশের দাম নিচ্ছে না দোকানদাররা, না আপনি হাটে ইলিশ কিনতে গেছেন খদ্দের, কিন্তু ওই দোকানদার আপনার কাছে টাকা নিচ্ছে না, ইলিশ দিয়ে দিচ্ছে, মানে এই ঘটনার সত্যতা কতটুকু? ও শালারা কি পাগল? ইলিশ লাগবে তো আবার হাটে যেতে হবে কি করতে? তো ইলিশ লাগবে, ইলিশ হাটে না থেকে ইলিশ কি শোরুমে পাওয়া যায়? ইলিশ তো অনলাইনে অর্ডার দিলি তো বাড়ির বাড়ি চলে আসে। ইলিশ অনলাইন অর্ডার দিলে বাড়ির বাস চলে আসে নাকি? এটা আবার নতুন ঘটনা সাক্ষী হলাম। মানে আপনি কোনোদিন অর্ডার দিয়েছেন? 2 দিন আগেও মনে হলে যে ইলিশ ভাজা খাতি হবে, অনলাইনে অর্ডার দিলাম, বাড়ির পার দিয়ে গেল। ইলিশ অনলাইন অর্ডার দিলেন, বাড়ির বাস চলে আসলো? তা ভাই মানে ইলিশের দাম বাদে মানে ইলিশের দাম কত করে কেজি ধরল, আর ওই ডেলিভারি চার্জ কত করে কি নিল? আপনি কি পাগল? ইলিশটা অর্ডার করলাম, বাড়ির পার দিয়ে গেল, বললো থ্যাংক ইউ, বেশি বেশি অর্ডার করবেন। না আমি তো পাগলই, আমি তো আজকে আপনাদের বাংলার মাটিতে পা দিয়ে আমি পাগল না। ওই দীর্ঘদিন সাংবাদিকতার মধ্যে নেই, আজকে হঠাৎ করে প্রতিবেদন করতে এসে তো আমি লিগালি পাগল হয়ে গেছি। এখন আমি বলতে চাচ্ছি যে ইলিশটা আপনি অনলাইনে অর্ডার করলেন, বললো যে এসে বললো যে স্যার থ্যাংক ইউ, বেশি বেশি অর্ডার করবেন, কিন্তু ওখানে আপনি পেমেন্টটা মানে কেজি প্রতি কত করে দিলেন? আমি তো ওইটাই তো করলাম, ইলিশটা অর্ডার করেছি, এত কষ্ট করে অর্ডার করেছি, এতে আমার থ্যাংক ইউ দিয়েছে, আমার টাকা লাগবে কি জন্য? আপনি কষ্ট করে অর্ডার করেছেন, আপনার কষ্ট হয়েছে, এই জন্য কোনো টাকা দিতে হবে না? আরে না রে ভাই, আর একটা কোম্পানি সর্ষের তেল ফ্রি দেওয়ার জন্য ঘুরতেছে। সর্ষের তেল দেওয়ার ক্ষেত্রে ওই ইলিশটা ভেজে খাওয়ার জন্য, এই জন্যই তো ইলিশটা ভালো লাগবে। আপনি ইলিশ অর্ডার করতেছেন, কোনো টাকা নিচ্ছে না, বাড়ি ভাত দিয়ে যাচ্ছে, আবার ইলিশ ভালো তেল লাগবে, সেই তেলও ফাও ফিরে দিয়ে যাচ্ছে, তো এতে উগার লাভটা কি? আরে ভাই সবই তো খাওয়ার জন্য, আর মানুষ মানুষের জন্য, দেশের জিনিস দেশের মানুষ খাচ্ছে, এখানে লাভ ক্ষতির কি? সবকিছুই খাওয়ার জন্য ঠিক, মানুষও মানুষের জন্য ঠিক, দেশের জিনিস দেশের মানুষ খাচ্ছে, এও ঠিক, এর মধ্যে কোনো লাভের প্রয়োজন নেই। আপনার জন্য কিছু মানুষ ভালো কাজ করতে পারে না, এটা এখন হচ্ছে, বিশ্বাস না হলে আপনি অনলাইনে অর্ডার করে দেখেন। যদি তাই হয় ভাই, তাহলে খুশির জ্বালায় আমি মরেও যেতে পারি, সাথে আমার বড় নিয়ে বললাম খুশির জ্বালায়। ইলিশ আমরা পয়লা বৈশাখের দিন বাদে মনে হয় আমাকে ইলিশ খাওয়া কপালে জুটিনি, আর আপনারা অনলাইনে অর্ডার করতেছেন, টাকা লাগছে না, সরষের তেল ফ্রি। আচ্ছা ভাই, আপনি আর সত্যি কথা কবেন, আগে মাথায় এবার হাতটা দিয়ে থন। আমি শুনলাম ইলিশ হাটে অনেক সময় কিনতে গেলে দোকানদার খদ্দের কাছে টাকা নিচ্ছে না, এরপর
ইলিশ অনলাইনে অর্ডার করলেই বাড়ির পর দিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে সরষের তেল ফ্রি দিচ্ছে, মানে এগুলো কি ঘটনা কি সত্যি? ভাই ওগুলো তো পূর্বে। ও তার মানে পূর্বে এগুলো সত্যি হয়েছে, তাহলে এখন মানে এখন কি হচ্ছে? এখন যদি আপনারা ইলিশ খাতি মন চাই তাহলে নেটে ঢুকে খালি একবার কবেন, পুরা বাড়ির পার আইসে রাইন দিয়ে আপনার গালে তুলায় খোয়াইয়ে থাল বাসন সব একদম ধুইয়ে তারপর ওরা যাবে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। অবাক হওয়ার কি আছে ভাই, আপনি যে নেটে ঢুকে কষ্ট করে কইলেন যে আপনি খাবেন, ওরা তো একটু করবেই। আপনি তো ইলিশ খাতি চাইছেন, সোনা তো আর খাতি চাননি। আপনি তো সে আগের আমলেই পড়ে আছেন, আপনি তো কোনো কিছু খোঁজ খবর রাখেন না। দেশের ইলিশ দেশের মানুষ খাবে, এ আবার আমরি কি? তাই বলে আমি খালি কব আর কারা আইসে ইলিশ নিয়ে আইসে টাইম দিয়ে বাড়িয়ে খয়ে আমার মুখ মুছেছে 5 স্টার শিবারেতে চলে যাবে, ইলিশ খাই গেলে তো জমি জমা ভিটা মাটি সব বেচা না লাগে। আরে ভাই আপনি কি কইলেন? আপনার 1 টাকাও লাগবে না ইলিশ খাতি। আপনি যদি আরো বেশি খাতি পারেন আপনার জন্য আরো পুরস্কারের ব্যবস্থা আছে। ভাই মনে হয় লোভ সামলাতে পারি, এখনই তুই টান ধরেছে। কি কামটা করিস কদিনই, এতদিন একটা টোন বিষাক্ত ইলিশ তো খাবে। চাচা লাস্ট ইলিশ খেয়েছো কবে? ভাইস্তে বছর খানিক হবে। এর মধ্যে আর ইলিশ খাওনি? খাতি তো চাইলাম, তোমরাই তো দাওনি। আমরা দিনই নাকি? ভাগো আমরা কি করে দিলাম না? কিনতি তো গেলাম হাটে, পড়তা হইল না বলে নিলাম না। কেন চাচা তা হবে কেন? দাম কি একটু বেশি? বাপু 1 কেজি ইলিশের দামে 3 কেজি হচ্ছে খাসি। তা কি করে হয় চাচা? ইলিশ তো আমাকে দেশি। সিজনে একটু কম থাকে, এবার উল্টো আরো বেশি। ও তাই থেকে তোমরা খুশি? ভাবদিস যদি গরু হতাম 35 টাকা কেজি ভুসি, আমরা তো মানুষ হয়েই দোষী। তাহলে চলো 2 মিনিট বসি, কি কারণে দাম বেড়েছে হিসেবটা একটু কষি। বাপু ওই হিসেব কষে কাম নেই, এই গরিব মানুষই দাম নেই। খুব ভালো বলেছো চাচা, সেই হয়েছে। এই দুনিয়ার লোকে কোনে কি কবে নে, ওই লাস্টে এই কুরবানেরই দোষ হবে না। ও তা তুমি কি ইলিশ পাচ্ছ না নাকি ইচ্ছা করে খাচ্ছ না কদিনই? বাপু ইলিশ কিনে খাওয়া কি সাইডে খানিক কথা, আমরা সেই কায়দায় কোনোদিনই ইলিশ কিনে খাতে পারিনি। তাহলে কি জাল পাইতে মাইতে নাকি? আমি পারি না আর পারি না। বাপু তা না, ওই ইলিশের যখন বোতর তখন ওই 2-1 কেজি কিনে আমরা খাই। কেন? ওই বোতরের সময় দামটা একটু কমে পাই। কিন্তু চাচা বললে বোতরের সময় মানে বোতর ডাকিটা। ওরে শালার কাটা সিজন মানে ওই সিজনের সময়। ও তাই বা সিজনের সময় দামটা কম হচ্ছে না? এবার সিজন কখন আমি তো তাই টের পাচ্ছি না। সিজন কখন তাই টের পাচ্ছ না? তা ওই মানে কে সিজনের সময় দাম কমতে আস না নাকি? আরে বাপু তা না, ইলিশ কিনতে গেলি মনে হচ্ছে স্বর্ণকার পটিতে চলে আইছি। ইলিশ এখন কেজিতে না, মনে হচ্ছে ভরিতে কিনতে হবে। তা আবার হয়? তা আচ্ছা ওই মানে শুনলাম যে ইলিশ এখন বাড়ির লোকে খাবে, কিন্তু খালি দেশের লোকেই খাবে। দেশের লোকে খালি বলে ইলিশ ওই 220 টাকা 30 টাকা আমাকে কেজি মেজি হবে। তা কি হচ্ছে আমি তো বুঝলাম না। 220 টাকা 30 টাকায় হয়েছে ভাইস্তে, কিন্তু কেজি না। তাহলে কি পিস? শোয়া 250 টাকা শোয়া। তাহলে তো সেই 10 গুণ হয়ে গেল, মানে কথা অর্ধেক রেখেছে আর বাকি অর্ধেক আর রাখতে পারিনি। তাছাড়া ওই মানে তাহলে কি এবার আমাকে আর কোনো গতি নেই ইলিশ খাওয়ার? ভাইস্তে গতি করতে গেলি তো ক্ষতি হয়ে যায়। তাহলে চাষা এখন উপায়? বাড়িতে দাদা নিয়ে আয়, যারা দাম বেশি নিচ্ছে উগার যাই এক উপায়। ওই সমাধানের জেরকান টানো। আরে ভাইস্তে তুই শোনে, আগে তো বড় ইলিশির পাশাপাশি ওই যে ছোট ওই যে পুনার মতো দেখা যায়, যার ওই যে ঝাটকা কয়, এটাও তো পাওয়া যায়। তো ওই কম টাকা দিয়ে ওই গরিব দুঃখী একটু খাইয়ে বাইসতো। আর এখন তো সেই ইলিশির কথা বাদই দিলাম, বাজারে সেই ইলিশির পানি দামাতি পাওয়া যাচ্ছে না। ইলিশ 2-3 দেশ মিলে ভাগে খাইলো, তারপরেও কম টাকায় সুযোগ সুবিধা কায়দায় পাওয়া গেল।
আর এখন আমরা একা খাবো, তারপরেও ইলিশের পানি পাওয়া যাচ্ছে না। এই কি ঘটনা কথা কল দিনি। ভাইস্তে তুই এইসব শুনে আমার আর ওই বিপদে ফেলাইস নেই। আমি ওই ইলিশ না খাতে পারলেও ওই আলো কোটায় হচ্ছে ওই থুরকোল দিয়ে তেলো মেরে খাবা না, তুই এনতে যা। বা আমার মাথার তলেই থাকতেছে না বালি, কি করে পেটে দেবো ইলিশ। আর আপনারা যারা আমাদেরকে ফেসবুকে ফলো করতে চান তাদেরকে জানিয়ে রাখি, আমাদের ফেসবুকের ভিডিও পোস্ট করার একমাত্র পেজ হচ্ছে আজাইরা পাবলিক, যেটা এখন বর্তমানে 7,12,000 ফলোয়ার্স আছে। এছাড়াও আমাদের আজাইরা পাবলিক সব বিভিন্ন নামে অজস্র ফেক পেজ রয়েছে, যে সকল ফেক পেজ থেকে মানুষকে জুয়ো খেলায় উৎসাহিত করা হয় এবং বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হয়। তো সকল ফেক পেজ থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন। আপনারা যদি ফেসবুকে ফলো করেন তাহলে শুধুমাত্র আমাদের একটা পেজ, এই আজাইরা পাবলিক, আমাদের একটাই পেজ, এই পেজটাই ফলো করবেন। আর আপনারা যারা আমার কাবির ফয়সাল বা আমার সাথে ফেসবুকে কন্ট্যাক্ট করতে চান, আপনারা চাইলে গুগলে গিয়ে কাবির ফয়সাল লিখে সার্চ করলে গুগল আপনাদেরকে আমার একমাত্র ফেসবুক পেজটা দিয়ে দেবে, যেটাতে এখন 3,51,000 ফলোয়ার্স আছে। এটা আমার ফেসবুকে একমাত্র পেজ, এছাড়া ফেসবুকে আমার দ্বিতীয় কোনো পেজ নাই। তবে আমার নামে ফেসবুকে অসংখ্য ফেক পেজ রয়েছে, যেখানে আমাদের ভিডিও চুরি করে চালানো হয়, বিভিন্ন ধরনের গুজব, সরকার বিরোধী পোস্ট ও জুয়ো খেলায় মানুষকে উৎসাহিত করা হয়। তো সবাই ফেক পেজ থেকে দূরে থাকবেন। ধন্যবাদ সবাইকে।